একবার এক সমুদ্র সৈকতে বিশাল বড় ঝড় হয়েছিল। ঝড় থেমে যাওয়ার পর লক্ষ লক্ষ তারা মাছ সমুদ্রের ঢেউয়ের তীরে ভেসে আসে। সূর্য উঠতে শুরু করেছে আর মাছগুলো ধীরে ধীরে বালির ওপর শুকিয়ে মারা যাচ্ছে। একজন বৃদ্ধ লেখক সেই সৈকত ধরে হাঁটছিলেন। তিনি মন খারাপ করে চারদিকে মাছের স্তূপ দেখছিলেন। হঠাৎ তিনি দেখলেন দূরে একটি ছোট্ট ছেলে দৌড়চ্ছে। ছেলেটি এক একটি তারা মাছ কুড়িয়ে নিচ্ছে আর দ্রুত সেগুলোকে আবার সমুদ্রে ছুঁড়ে দিচ্ছে। লেখক ছেলেটির কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কি করছো? এখানে লক্ষ লক্ষ তারা মাছ, তুমি একা এত মাছকে বাঁচাতে পারবে না। তোমার এই সামান্য প্রচেষ্টায় কি বা এমন হবে? ছেলেটি একটি তারা মাছ কুড়িয়ে নিল। সে মাছটির দিকে তাকালো, তারপর লেখকের দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি দিল। সে মাছটি সমুদ্রে ছুঁড়ে দিয়ে বলল, হয়তো আমি সব মাছকে বাঁচাতে পারবো না, কিন্তু যেই মাছটির জীবন আমি এখন রক্ষা করলাম তার কাছে আমার এই কাজটি কিন্তু তার সম্পূর্ণ জীবন। লেখক কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। ছেলেটি বয়সে ছোট, অথচ তার গভীর কথাগুলো লেখকের হৃদয় ছুঁয়ে গেল। তিনি বুঝতে পারলেন, ছোট ছোট কাজ বা সামান্য উদ্যোগও একজনের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। সবকিছুকে পরিবর্তন করার চেষ্টা না করে একজনের জীবন বাঁচানোটাও বা একজনকে সাহায্য করাটাও অনেক বড় পরোপকার। লেখক তখন আর দেরি না করে ছেলেটির পাশে বসলেন এবং নিজেও মাছ কুড়িয়ে সমুদ্রে ছুঁড়ে দিতে শুরু করলেন। বড় কিছু করার সুযোগ না পেলেও হাতের কাছে থাকা সামান্য সুযোগটুকুও কাজে লাগান। প্রতিটি ছোট কাজ বা সাহায্য অনেকের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিবর্তন শুরু হয় একটি পদক্ষেপ থেকে। কষ্টের সময় যে বন্ধু তোমার কাঁধ হয়, মনে রেখো, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে সেই কাঁধের জন্যই বিশেষ ছায়া অপেক্ষা করছে। যদি তোমার বন্ধু কোনো বিপদ বা সংকটে থাকে, তবে তাকে সাহায্য করতে দ্বিধা করো না। জেনে রাখো, তোমার দেওয়া সামান্য সাহায্যই আল্লাহর কাছে পাহাড়ের চেয়েও ভারী হতে পারে। দুজন মুমিনের সম্পর্ক একটি প্রাচীরের মতো, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। তাই বন্ধুর দুর্বলতায় তাকে ধরে রাখো, ভেঙে পড়তে দিও না। গল্পটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।